প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ মসুর ডাল আর লাউ পাতা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, লাউ পাতা দিয়ে এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। লাউ পাতার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আর ডালগুলোকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর অফ ক্যামেরায় খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এই ডালগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এরপর এই ডালগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে 4টি কাঁচামরিচ ব্যবহার করছি আর কাঁচামরিচগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সুজি। চাইলে আপনারা এখানে সুজির পরিবর্তে ভেজা চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। চাইলে আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য কিন্তু মিশ্রণটি একদমই রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে 7টার মতো ফ্রেশ লাউ পাতা নিয়েছি। এরপর লাউ পাতার উপরে একটা আঁশ থাকে, ওইটাকে আমি তুলে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলোকে তুলে নিব। অফ ক্যামেরায় এগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এখান থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণ আমি পাতার উপর দিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে অল্প অল্প করে দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আর ভাঁজ বরাবর এইভাবে ডালের পুর দিয়ে দিচ্ছি।
তো এই পর্যায়ে কিন্তু আমার একটি পাকোড়া শেপ তৈরি করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এই পাকোড়াগুলোকে ভাজার পালা, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 2টি পাকোড়া ভেজে নিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পাকোড়াগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পাকোড়া শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়াগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে হচ্ছে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের এই পাকোড়ার রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চটজলদি কোনো নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে, এতটাই মজার হয়ে থাকে এই লাউ পাতার পাকোড়াটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।